সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত সাধক বিবেকানন্দ। আজ পাঠ করার চেষ্টা করছি পর্ব ৪২। শ্রীরামকৃষ্ণের অপূর্ব বাণী শুনিয়া তাহার উদ্বেলিত আনন্দ মুহূর্তকাল পরেই সন্দেহের অন্ধকারে বিলয় প্রাপ্ত হইল। শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্য দিয়া তিনি যে পন্থার ইঙ্গিত পাইলেন তাহা কুসুমাবৃত নহে। এই অর্ধন্মাদ ব্যক্তির চরণে পূর্ণভাবে আত্মসমর্পণ করিয়া কঠোর সাধনায় অগ্রসর হইতে হইবে। ব্রাহ্ম সমাজের আদর্শে অনুপ্রাণিত নরেন্দ্রনাথ সহসা ঠাকুরকে গুরুপদে বরণ করিতে পারিলেন না, কিন্তু কিছুদিন পরে এক বিশেষ ঘটনায় তিনি ব্রাহ্ম সমাজের সহিত সম্পর্ক ছিন্ন করিতে বাধ্য হইয়াছিলেন। অনেকদিন নরেন্দ্র দক্ষিণেশ্বরে যান নাই। ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়াছেন। সেদিন রবিবার, ব্রাহ্ম সমাজে গেলে নিশ্চয়ই নরেন্দ্রকে দেখিতে পাইবেন। এই আশায় ঠাকুর সন্ধ্যাকালে সাধারণ সমাজের উপাসনায় উপস্থিত হইলেন। আচার্য তখন বেদী হইতে বক্তৃতা করিতেছিলেন। ঈশ্বরীয় কথা শ্রবণে ভাবন্মত্ত ঠাকুর অজ্ঞাতসারেই বেদীর সমীপবর্তী হইলেন। নরেন্দ্র ঠাকুরের আগমনের কারণ অনুমান করিয়া তাহার পার্শ্বে আসিয়া পতনোন্মুখ ভাবময় দেহখানি ধারণ করিলেন। কিন্তু দেখিয়া আশ্চর্য হইলেন, পরমহংসকে সম্মুখে দেখিয়া বেদীতে উপবিষ্ট আচার্য গাত্রোত্থান করা তো দূরের কথা, তিনি এবং অন্যান্য ব্রাহ্মগণ তাহাকে সম্ভাষণও করিলেন না এবং সাধারণ ভদ্রতাসূচক শিষ্টাচারও প্রদর্শন করিলেন না। অনেকের মুখে অবজ্ঞা মিশ্রিত বিরক্তির চিহ্নই সুস্পষ্ট হইয়া উঠিল। ইতোমধ্যে ঠাকুর সমাধিস্থ হইলেন। ঠাকুরকে দেখিবার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। ফলে উপাসনালয়ে বিশৃঙ্খল কোলাহল দেখিয়া কর্তৃপক্ষ গ্যাসালোকগুলি নিবাইয়া দিলেন। নরেন্দ্র বহু কষ্টে মন্দিরের পশ্চাৎ দ্বার দিয়া ঠাকুরকে বাহিরে আনিলেন এবং দক্ষিণেশ্বরে পাঠাইয়া দিলেন। ঠাকুরের প্রতি ব্রাহ্মগণের এইরূপ ব্যবহারে তিনি হৃদয় গভীর আঘাত পাইলেন এবং তাহারই জন্য ঠাকুর এইভাবে লাঞ্ছিত হইলেন দেখিয়া ক্ষুব্ধ ও ব্যথিত নরেন্দ্র আর কখনো ব্রাহ্ম সমাজে যান নাই।